আজকে সকাল থেকেই একটা সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আজকে কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাবেন ইডি আধিকারিকদের সঙ্গে নাকি তিনি বাড়ি যাবেন। উত্তর হচ্ছে তিনি বাড়ি যাচ্ছেন। অর্থাৎ কোর্টের নির্দেশ ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। তুমি জানো ইডি তরফে দাবি করা হয়েছিল যে বেশ কিছু নতুন তথ্য রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করতে হবে কাস্টাডিতে নিয়ে। আজকে আদালতের সাফ নির্দেশ কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। কারণ হচ্ছে ইডির যে এই ভূমিকা, ইডি তুমি জানো প্রায় 1 থেকে 1.5 বছর আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়ে 41 লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, এমনই দাবি ইডি তরফে করা হয়েছিল এবং তারপর চার্জশিট জমা পড়ে। আজকে কোর্টে বিচারকের প্রশ্ন, ইডির যে দেরি অর্থাৎ টাকা বাজেয়াপ্ত হলো এবং চার্জশিট যে জমা পড়লো 1 থেকে 1.5 বছর পর, এই যে লং গ্যাপ এটাকে ইডি কোনোভাবে জাস্টিফাই করতে পারে না, কোর্ট অ্যান্ড কোর্ট বিচারকের বক্তব্য। অর্থাৎ কোর্ট ইডির এই তদন্ততে ঢিলেমি যেটা বা দেরি হয়েছে সেটা নিয়েও কিন্তু আজকে বিচারক প্রশ্ন তুললেন এবং আগামী 25 তারিখ 26 তারিখ দুদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সকাল 10টার মধ্যে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে হবে। বিকেল 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা এবং বিচারকের নির্দেশ যে আগামী দিনে এই দুদিন বাদেও যদি ইডি আধিকারিকরা মনে করেন যে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাকে সামান করতে পারে ইডি আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে যে বড় প্রশ্ন ছিল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আজকে বাড়ি যাচ্ছেন কোর্ট থেকে নাকি ইডি আধিকারিকরা তাকে নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে যাবেন। উত্তর হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু বাড়ি যাচ্ছেন। তার যে এন্ট্রিম বেলের যে অর্ডার ছিল সেটাই কিন্তু আজকে বিচারক বহাল রাখলেন। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো প্রকাশ। আমি চলে যাবো আবিরের কাছে। আবির, সেক্ষেত্রে ইডির ষষ্ঠ চার্জশিট দেওয়ার পর আমরা দেখেছিলাম কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি তথ্য প্রমাণ নিয়ে এসেছিলেন আদালতের সামনে। সেক্ষেত্রে ইতিমধ্যেই দুপক্ষের বিলম্ব নিয়ে আদালত প্রশ্ন তুলেছে, কিন্তু ইডির হাতে এর পরবর্তী আইনি সংস্থান আর কি রইল? দেখো, এর পরবর্তীকালে ইডি কি করবে সেটা দেখার। যদিও আজকে যেটা দেখা গেল যে ইডি যে আবেদন করেছে সেই আবেদন খারিজ করে দেওয়া হলো, অর্থাৎ জোর ধাক্কা খেলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যে প্রাইমারি যে ইনভেস্টিগেশন তারা করছেন সেই ইনভেস্টিগেশনে তারা চেয়েছিলেন কাস্টাডিতে নিয়ে, অর্থাৎ কাস্টাডিয়াল ইন্টারোগেশন, কাস্টাডিতে নিয়ে জেরা করতে তারা চেয়েছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কিন্তু আদালত তার অবজারভেশনে স্পষ্ট শুরুতেই কিন্তু জানিয়ে দিয়েছে যে যে কারণগুলো ইডির তরফ থেকে দেখানো হয়েছে সেই কারণগুলো প্রম্পট এনাফ নয়, কোট আনকোট প্রম্পট এনাফ নয়, আদালত অবজারভেশন বলেছে। আর কি বলেছেন এবং কি নির্দেশ আমরা সরাসরি কথা বলবো। চন্দ্রনাথ সিনহার আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। আদালতে ইডির তরফ থেকে যে আবেদন করা হয়েছিল, আজকে ছিল হিয়ারিং, আজকে আদালত মূলত কি নির্দেশ দিল ইডিকে আর কি নির্দেশ রক্ষা করার জন্য বলা হলো চন্দ্রনাথ সিনহাকে, যদি বলে দেন। প্রথম যেটা আদালত বলেছেন যে ওনাদের যেটা 7 days ইডি কাস্টাডি প্রেয়ার করা হয়েছিল ফ্রম দি পার্ট অফ দি ইডি, দ্যাট হ্যাজ বিন রিজেক্টেড। এবং অ্যাট দি সেম টাইম আদালত বলেছেন যে চন্দ্রনাথ সিনহা বাবুকে 25 তারিখ এবং 26 তারিখ আগামীকাল এবং তার পরের দিন ওই সকাল 11টার থেকে 5টা অবধি উনি ইডি অফিসে অ্যাভেলেবেল থাকতে হবে এবং ওই সময়টা ইডি অথরিটি ফর দি পারপাস অফ ইন্টারোগেশন বা ইনভেস্টিগেশন যদি ওনার কাছ থেকে কোনো কনফ্রন্টেশনাল ডকুমেন্ট বা কোনো কিছু করতে চায়, দে আর অ্যাট লিবার্টি। এবং তারপরে সাবসিকুয়েন্টলি এই 2 দিনের পরেও যদি ইডি মনে হয় যে ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন যদি ওনার কোনো ফার্দার স্টেটমেন্ট, রেকর্ডিং অথবা কোনো ডকুমেন্টেশনের দরকার আছে, সেক্ষেত্রে ওনাকে ইন অ্যাডভান্স সামান দিতে হবে। তো এই ক্ষেত্রে কাস্টাডিয়াল যে ইন্টারোগেশনের আবেদন করা হয়েছে সেটা নামঞ্জুর হবার পিছনে কারণ কি থাকতে পারে, যেটা আপনারাও সাবমিশন করেছেন এবং আদালতের অবজারভেশনে কি উঠে এলো? মেন যেটা আদালত অবজার্ভ করেছেন সেটা হচ্ছে ইডির তরফ থেকে যে প্রম্পটিটিউড অফ ইনভেস্টিগেশনটা দেখানোর কথা ছিল, দ্যাট প্রম্পটিটিউড হ্যাজ নট বিন শোন। কেননা এক্ষেত্রে চন্দ্রনাথ বাবুর ক্ষেত্রে প্রথম ওনার ক্ষেত্রে রেড হয়েছিল 22শে মার্চ 2024। তারপরে ঠিক 6 মাস পরে ওনাকে স্টেটমেন্টের জন্য ডাকা হয় এবং উনি স্টেটমেন্ট রেকর্ড করা হয় 4th of September 2024-এ। এবং তারপরেও সেই লাস্ট জুলাই 2025 তারিখে ওনার কাছে প্রথম সামান দেওয়া হয় আস্কিং ফর সার্টেন ডকুমেন্টস এবং সেই ডকুমেন্টসগুলো 22 তারিখে জুলাই মাসে প্রথম দেওয়া হয়েছিল। উনি একটু টাইম চার্জশিটে আমরা দেখলাম 12 কোটি 70 লক্ষ টাকার ওপরে
প্রসিড অফ ক্রাইমের টাকা এমনটা মনে করছিলেন ইডি আধিকারিকেরা, এমনকি 41 লক্ষ টাকা যেটা আপনি বলছেন মার্চ মাসে উদ্ধার করা হয়েছিল তার বাড়ি থেকে, সেটাও এই দুর্নীতির টাকা বলে তারা মনে করছেন। তাহলে এই ক্ষেত্রে টাকা নয় ছয় বা আর্থিক তছরূপ যে পিএমএল এর যে ধারাতে মামলা চলছে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তদন্তর কতটা জরুরি রয়েছে, যেই কারণে ইডির তরফ থেকে তারা কাস্টোডিয়াল ইন্টারোগেশন চাইছেন। কিন্তু কোন জায়গাতে সমস্যা থাকলো যার জন্য তারা এই ইনভেস্টিগেশন করতে গিয়ে বাধা পেল? বেশি সময় নিয়ে ফেলেছিলেন বলে? না, মেনলি হচ্ছে কিন্তু ইডির যেটা পারপাস অফ অ্যাপ্লিকেশন ছিল ফর টেকিং কাস্টাডি, যে আমার যে ডকুমেন্টস আমি ইডি অথরিটির কাছে প্রডিউস করেছি সেগুলো কনফার্ম করার জন্য। এটা কিন্তু নয় যে মেরিট অফ দি ম্যাটার যে ওনার কোনো ইনভলভমেন্ট ছিল বা মানিটারি অ্যাসপেক্ট ছিল ইন রিলেশন টু দিস পার্টিকুলার কেস। সুতরাং মেন ডকুমেন্টস ছিল ওই ডকুমেন্ট কনফ্রন্টেশনের জন্য ওনারা কাস্টাডিটা চেয়েছিলেন, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন টার্ন ডাউন বাই দি লার্নেড কোর্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আমি তোমাকে জানিয়ে রাখি যে এর আগে ইডির তরফ থেকে বলা হয়েছিল যে 41 লক্ষ টাকা তার বাড়ি থেকে পাওয়া যায় মার্চ মাসে 2024 সালে, কিন্তু 6 মাস পরে সমন করা হয়, তাকে নোটিশ পাঠানো হয়। এই যে এত সময় যে সময়টা নেওয়া হয়েছে সেই সময় নিয়েও কিন্তু একটা প্রশ্ন আদালতের এই মামলার ক্ষেত্রে কিন্তু বারবার করে উঠেছে, এবং এই এত সময় কেন লাগলো সেই জন্য একটা বিষয় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। যদিও আজকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের যে আবেদন, সেই আবেদন খারিজ হয়ে গেল। ইন্টারিম বেল বা অন্তর্বর্তী জামিন যেটা ছিল চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে সেটাই বহাল থাকলো এবং সেটাই স্থায়ী থাকলো। সেই বিষয়টাই দেখা গেল আজকে আদালতের নির্দেশের পর। একেবারে আবির, ধন্যবাদ। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ। অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023 প্রাথমিকের টেটের ফল। খবর সরকারি সূত্রে 1 বছর 9 মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। প্রায় 2,80,000 পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023-এর প্রাথমিক টেটের ফল। খবর সরকারি সূত্রে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো, কখন ফল প্রকাশ করা হবে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অবশেষে আজ প্রকাশিত হচ্ছে 2023-এর প্রাথমিক টেটের ফল। খবর সরকারি সূত্রে 1 বছর 9 মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত পর্ষদের। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, কখন ফল প্রকাশ করা হবে পর্ষদ সূত্রে, কি জানতে পারছো? দেখো, পরীক্ষা হয়েছিল 2023-এর 24শে ডিসেম্বর। প্রাথমিক টেট দীর্ঘদিনের দাবি ছিল যে এতদিন পরে ফল প্রকাশিত হচ্ছে না কেন। অবশেষে যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে, আজকে বিকেল 4টের পর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। যদিও সেই ফল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। 2,80,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তুমি জানো যে কয়েকদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। যারা প্রাথমিকের টেট উত্তীর্ণ হয়েছে তারা কেন নিয়োগপত্র পাচ্ছে না 2022-এর, তারা আজকেও আন্দোলন করছেন। এবং 2023-এর যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তারা আন্দোলন করছিলেন যে তাদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না কেন, এতদিন ধরে হয়ে গেল। অবশেষে আজকেই সেই রেজাল্ট বেরোচ্ছে বিকাল 4টের পর ওয়েবসাইটে, এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।